লুক মিস্টার মিনিস্টার, আমরা গণতন্ত্র গণতন্ত্র বলে গলা ফাটিয়ে চিৎকার করছি, আর সারা দেশ জুড়ে চলছে। ক্ষমতা থেকে লাভটা কি যদি দেশ মুক্ত করতে না পারি? প্লিজ কুল ডাউন। আপনাদের নেতা বানানো হয়েছে তো দেশকে মুক্ত করার জন্য, আর আপনারাই যদি না পারেন তাহলে পুলিশ কি করবে? আপনারাই হচ্ছেন জনগণের প্রতিনিধি, আপনাদের কথাই তো জনগণ শুনবে। ঠাট্টা করছেন? ঠাট্টা নয়, সত্যি বলছি। এলাকায় গিয়ে জনসভা করে মানুষদের বোঝান। আর সর্বহারার রাজনীতি নয়, আমাদের এখন গণতন্ত্রের রাজনীতি করতে হবে। ঠিক আছে, আমি জনসভার ব্যবস্থা করছি। টাইম নাই, টাইম নাই। ওই স্কুল মাঠে গিয়া নেতার বক্তৃতা শোনার টাইম নাই। আরে রাজনীতি কেন শিখাইছে? যারা শিখাইছে আজ তারা শহরে বড় বড় বাড়ি বানাইছে, 2000 টাকা কামাইছে, গণতন্ত্রের কথা কয়। টাইম নাই, টাইম নাই। আগুন, আগুন। বস আপনাকে ডেকেছে। চল। আগুন, ওই নেতার বক্তৃতা শোনার কোনো টাইম নাই। ওই নেতার টাইম শেষ। ভাই সব, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদেরই প্রাণ প্রিয় নেতা ভাই সব, আজকের জনসভা কোনো নির্বাচনী জনসভা নয়, আজকের জনসভা অনুতাপের জনসভা। আপনারা জানেন গতকাল পৌরসভা মাঠে যে কাণ্ড হয়েছে তা কত মর্মান্তিক, তা কত দুঃখজনক ঘটনা। অসহায় শিল্পীরা বোমার আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। কত মায়ের বুক খালি হয়েছে, কত ভাই তার বোনকে হারিয়েছে। এ কিসের রাজনীতি? এই কার জন্যে? কি উদ্দেশ্য এই কাণ্ডের? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীন দেশে কারাই চালাচ্ছে। খুঁজে বের করুন সেই সব শত্রুদের, নিশ্চিহ্ন করে দিন তাদের এই মাটি থেকে। বছরের পর বছর যুদ্ধ চলছে, আমেরিকার সৈন্যরা আনন্দ ফুর্তি করছে, আবার লোকাল যোদ্ধারা আনন্দ ফুর্তি বিয়া ব্যাবাক করছে। আমাকে যুদ্ধ কবে শেষের কোনো ঠিক ঠিকানা আছে? টাইম নাই কইলাম। একটা অপারেশন করবি, আবার ফুর্তিও করবি। কমান্ডার, আমরা কিসে যুদ্ধ করছি? তোমার হুকুমে রাতের অন্ধকারে দেশের দাবি বাড়িগুলো একই যুদ্ধ। আমি তো কিছু বুঝতে পার। একদিনই তো কইলাম, সময় এলে সব বুঝবি। এখন যা, আনন্দ ফুর্তি কর। না, আমার ভালো লাগে না। 2 সপ্তাহ হলো বাড়ি যাই না। বাবার শরীরটা ভালো দেখিনি, আমি বাড়ি যাবো। কি আগে কবি তো, এই রাইতেই যা। দিনে গেলে অসুবিধা হইতে পারে, পরে আর টাইম পাবি না। সেট করিয়ে যা। কারা যন্ত্রটা থুইয়ে যা। খালি চেয়ার দে। আগুন, তোকে খুঁজছিলাম। চাচার অবস্থা ভালো না, বাড়িতে পুলিশ গিয়েছিল। চলো পুলিশ। তুই লুকা, আমি দৌড়াই। পুলিশ পার হয়ে গেলে তুই বাড়ি যাস। আরে ধরা পড়বি তো। আরে আমার কিচ্ছু হবে না, আমি তো সর্বহারা নই, আমাকে ছেড়ে দেবে। তুই পালা। কি হয়েছে বাবা? কাল পুলিশ এসেছিল, শুনেছি। আগুন, আগুন রে, তাড়াতাড়ি ডাক্তারকে খবর দে। আগুন, কোনো লাভ হবে না রে বাবা। অনেক চেষ্টা করেও তোকে মানুষ করতে পারিনি। আহা, তুমি এত কথা বলো না তো। তোর জন্য মহল্লায় মুখ দেখাতে পারি না, বাড়িতে পুলিশ আসে। ইচ্ছা ছিল বাদল বড় হয়ে ডাক্তার হবে, দেশের সেবা করবে, তা বোধহয় হলো না রে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। আগুন! ডাক্তার চাচা, ডাক্তার চাচা, ডাক্তার চাচা, দরজা খুলুন। সর্বরা, আমি না। চাচি, চাচি, আমি আগুন। বাবার অবস্থা খুব খারাপ। তোমার চাচা তো নাই?
নেই। চাচি, রুগী দেখতে অনেক দূরে গেছে, তুমি বরং ওই গোপাল ডাক্তারকে নিয়ে যাও। গোপাল ডাক্তার, গোপাল কাকা, গোপাল কাকা, গোপাল কাকা, রাম 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 রাম। তুমি কোনো চিন্তা করো না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওরে আগুন! যা করার আমি করছি। চুপ করো না। কে? কাকি, আমি আগুন। তুই কি আমাকে বিধবা করতে চাস নাকি আগুন? এত রাতে ডাকাডাকি কিসের? কাকি, বাবার অবস্থা খুব খারাপ, কাকাকে আসতে বলো না। সে কি রে, তোর কাকা তো 103 ডিগ্রি জ্বর। তুই বরং জামান ডাক্তারের কাছে যা। উনি বাসে নেই, রুগী দেখতে গেছে। বললেই হলো, একটু আগেই তো আমি দেখলাম। কাকি দয়া করো, দয়া করো কাকি, দয়া করো। তুই আমাকে দয়া কর আগুন, মহলার ডাক্তারে তোর বাবা সারবে না। কাল সকালে হাসপাতালে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাস। আমাকে তুই জ্বালাতন করিস না বাপ। আল্লাহ গো! এই মানুষ, আমার বাবার লাশ ফেলে রেখে তোমরা কোথায় পালাচ্ছ? এই মানুষ, তোমরা কি কানে শুনতে পাও না? আমার মায়ের চিৎকার কি তোমাদের কানে পৌঁছায় না? এই মানুষ, এই মানুষ, আমার বাবা তো কোনো দোষ করেনি। সুখে দুঃখে সব সময় তোমাদের পাশে ছিল। আজ কোনো ডাক্তার তার পাশে নেই কেন? তার লাশ আজ একলা পড়ে আছে কেন? এই মানুষ, তোমরা কি আর মানুষ আছো নাকি গেছো? আজ আমার মা চিৎকার করে কাঁদছে। তাকে কি সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই? কি দোষ করেছে, কি দোষ করেছে আমার মা? কি দোষ করেছে আমার মা? কি দোষ করেছে আমার মা?